তুমি কি এমন একজন যে সবসময় নিজেকে ক্রিটিসাইজ করো, কোথাও না কোথাও তোমার লাইফটাকে তুমি অন্যদের সাথে কম্পেয়ার করো, তোমার সবসময় মনে হয় যে তুমি লাইফে কি কোনো কিছু করতে পারবে না, এক কথা তোমার নিজের ওয়ার্থ তোমার জানা নেই? কখনো কি তুমি এটা নিজেকে প্রশ্ন করেছো যে তোমার চোখে তুমি কিরকম? তুমি কি নিজেকে সম্মান করো? ডু ইউ লাভ ইউর সেলফ? আসলে আমরা ইন্ডিয়ার মতো একটা কান্ট্রিতে জন্মেছি এবং ছোটবেলা থেকে আমরা এমন একটা কন্ডিশনিং দেখে বড় হই যেখানে হয়তো আমাদেরকে এটা বোঝানো হয় ছোটবেলায় তুমি যদি ভালো মার্কস না পাও তোমাকে আমরা ভালোবাসবো না। পরবর্তীকালে সেটা হয়ে যায় তুমি যদি সাকসেসফুল না হও তাহলে তোমার কোনো রেসপেক্ট নেই, সম্মান নেই। এক কথায় ভালোবাসাটা একটা কন্ডিশনাল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই রকম সেলফ লাভ দেখা তো যায় না। সেলফ লাভের পরিবর্তে আমরা নিজেদের সেলফ ক্রিটিসিজমটাই বেশি করে থাকি। সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটা শুনতে পাই আমরা যে তুমি সবসময় ত্যাগ করো, অন্যের জন্য কিছু করো, তবেই তুমি জীবনে খুশি হতে পারবে। অ্যাট সাম এক্সটেন্ট এটা ঠিক আছে, কিন্তু একটা মেয়ে যদি সারাটা জীবন অন্যের জন্য ভাবতে শুরু করে, অন্যের খুশিকে নিজের লাইফের একটা মোটো বানিয়ে নেয়, তাহলে এক সময় দেখা যাবে তার নিজের প্রতি কোনো ভালোবাসা থাকবে না, সেটা একটা ঘৃণায় পরিণত হবে। আমরা কোথাও না কোথাও সেলফ লাভ নিজেদেরকে নিজে না করার জন্য কাইন্ডনেস আর পিটিনেসের তফাৎটা ভুলে যাই। কাইন্ডনেস হচ্ছে তুমি যদি অন্য কারোর প্রতি দয়াবান হও, দয়ালু হও, সেটা ঠিক আছে, কিন্তু পিটিনেস হচ্ছে তুমি যদি নিজের প্রতি নিজে দয়া করো, সেটা হচ্ছে সব থেকে বাজে জিনিস। এটা একটা ফিল্মেও বলা হয়েছে, নিজের ওপর দয়া করা বন্ধ করো। কোথাও না কোথাও আমরা এরকম একটা জিনিস বানিয়ে নিয়েছি যে সাকসেসফুল হলেই মানুষের একটা ভ্যালু রয়েছে, সাকসেসফুল হলে নিজের সমস্ত ভুলকে ঢেকে দেওয়া যায়। কিন্তু সাকসেস পেয়ে যাওয়া মানে সেটা কিন্তু তোমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করছে না। সাকসেস ইনসিডেন্টাল। তুমি আগেও ভ্যালুয়েবল ছিলে, এখনও ভ্যালুয়েবল আছো। অবশ্যই সাকসেসটা তোমার লাইফে তুমি যে জিনিসগুলো আগে অ্যাচিভ করতে পারোনি সেগুলো অ্যাচিভ করতে তোমায় হেল্প করেছে। তুমি যদি নিজেকে নিজে ভালোবাসো তাহলে তুমি নিজেকে নিজে জানতে পারবে, বুঝতে পারবে, সেটা তোমাকে পরবর্তীকালে বেটার ডিসিশন নিতে হেল্প করবে। তুমি নিজের একটা বাউন্ডারি সেট করতে পারবে, সেখানে তুমি সেই সমস্ত মানুষজনদের অ্যালাউ করতে পারবে যারা অবাধে হয়তো তোমাকে একসময় অপমান করে যেত, তাদের একটা সীমা নির্ধারণ করে দিতে পারবে যে তারা তোমাকে কতটা এক্সটেন্ড অবধি অপমান করতে পারবে। তাই নিজেকে নিজে জানাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি না বলতে শেখাটাও খুব ইম্পর্টেন্ট। So love yourself, set your boundaries, and celebrate your small wins.